বুঝছেন নাকি বাবা? এত বড় দারুল উলুম কাসিমি, দারুল উলুম দেওবন্দের ফারেক, এত বড় বিশাল আলেম, লক্ষ লক্ষ কোটি কোটি সারা পৃথিবীতে মুরিদ, আর উনি বয়ান করতেছেন এক জাহেল, কোরআন হাদিস কিছু জানে না, সে দাঁড়ায় বলছে হুজুর আপনার কিন্তু ভুল হয়েছে। ব্যাপারটা কি হয়েছিল? ব্যাপারটা হলো ওই হুজুরও দেখলেন ভুল হয়েছে, হুজুর দেখলেন ভুল হয়েছে। কি ভুল হয়েছে? হুজুর কোরআন থেকে তেলাওয়াত করছেন, কিন্তু তরজমার সময় বলেন আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছেন এই কথাটা কখন বলতে হবে? যখন হাদিস পাঠ করা হবে। আবার হাদিস পাঠ করে যদি বলেন আল্লাহ বলেছেন, সেটাও ভুল। কিন্তু ওইটা ঠিক আছে, এটা মানে মানুষ হিসেবে স্লিপ করে গেছে। হুজুর দেখলেন ও তো সঙ্গে সঙ্গে দাঁড়াইছে, ভুল হয়েছে। এমন জায়গার থেকে শায়েখ তেলাওয়াত করেছেন, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই এমন জায়গার থেকে তেলাওয়াত করেছেন যে সেই তেলাওয়াত এই লোকের জানার কথা না। আমরা যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, সূরা ফাতিহায় ভুল করলে আমরা সবাই ভুল ধরতে পারবো, কারণ আমরা সবাই সূরা ফাতিহার হাফেজ। কি বলেন? কুল হু আল্লাহর মধ্যে ভুল করলে আমরা ধরতে পারবো সূরা ইখলাস, তাব্বাত ইয়াদার ভুল ধরতে পারবো, কারণ ওইগুলো আমাদের কয়েকটা সূরা মুখস্থ আছে। কিন্তু যদি নাকি সূরা কাহাফের থেকে তেলাওয়াত করা হয়, সূরা নিসার থেকে তেলাওয়াত করা হয়, অথবা ওদিকে দূরে এরকমভাবে সূরা বানি ইসরাইল থেকে তেলাওয়াত করা হয়, তাহলে কি আমরা ভুল ধরতে পারবো নাকি? ওইরকম আনকমন জায়গার থেকে তেলাওয়াত করছেন এরকমভাবে শায়েখ ইব্রাহিম, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, উজানির পীর সাহেব, কিন্তু দাঁড়াইয়ে বলছেন হযরত আপনার ভুল হয়েছে। তর্জমা করার ক্ষেত্রে বলে ফেলছেন আল্লাহ রসুল বলেছেন, কিন্তু তর্জমার সময় বলা উচিত ছিল আল্লাহ তাআলা বলেছেন। এখন এই কথা বলার পরে সবাই মজমা চুপ। কি বলেন? হঠাৎ করে একজন যদি আপনাদের মধ্যে এখন দাঁড়ান, তাহলে আমি কি চালাইতে পারবো কথা? আচ্ছা, বন্ধ হয়ে যাবে বয়ান। তো ওই লোক বলতেছে হুজুর, এবার সে দেখলো যে সব চুপ, পিন পতন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না, সবাই তার দিকে তাকাইছে, রাগও হয়েছে। কত বড় সাহস জাহেল কোথাকার, আমার শায়েখের ভুল ধরে। বুঝছেন ব্যাপারটা? সবাই রাগ হয়েছে। আল্লাহ বইসে যাইতেছে, এই বইসো না, কারি ইব্রাহিম স্যার বলছে এই বইসো না, দাঁড়াও, ভুল কিন্তু আমারও হয়েছে। এই আপনারা তাকে কিছু বললেন না, খারাপ যাইলেন না, ভুল আমি করছি, কিন্তু ও জানলো কেমনে? ওর তো জানার কথা না। তুমি কি এই আয়াতগুলো মুখস্থ আসেনি তোমার? বলেন না হযরত। তাহলে বলো কেমনে তুমি ভুল ধরলা? আমার যে ভুল হয়েছে এই ভুলটা তুমি ধরলা কেমনে? কোন কারামতি তোমার কাছে আছে বলো? বলে হযরত একটা গোপনীয় ব্যাপার আছে, বলার কথা ছিল না, বলতাম না, কোনোদিনও কাউকে বলি নাই, কিন্তু যেহেতু আপনার কাছে আমি মুরিদ, আপনি আমার শায়েখ উস্তাদ, আপনার কথা মানতে হবে। আর এতগুলা লোকের খারাপ ধারণা আমার প্রতি আসবে, তার থেকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি বলতেছি এই কথা বলার না। বলে কি কথা? বলে হযরত আমি কোরআন থেকে শুনি, নিজে অল্প একটু তেলাওয়াত করতে জানি, হালকা পাতলা তুতলাই তুতলাই তেলাওয়াত করতে জানি, তেলাওয়াত করি। কিন্তু হযরত আমি যখন থেকে এরকমভাবে ওলামাদের মজমার মধ্যে বসে বসে তেলাওয়াত শুনি, কেউ তেলাওয়াত করে শুনি, কিংবা হাদিস শুনি, তখন আমি তার মুখ থেকে, যদি কোরআন থেকে তেলাওয়াত করে, তাহলে মুখ থেকে এক ধরনের নূর আমি এই চোখ দিয়ে দেখতে পাই। সুবহানাল্লাহ। এই চক্ষু, চর্মচক্ষুর দ্বারা একটা নূর, একটা আলো তার মুখ দিয়ে বের হচ্ছে। শীতকালে কথা বললে আপনি দেখবেন কিছু ভাব বের হয়, হ্যাঁ, ধোঁয়ার মতো বের হয়, কুয়াশার মতো। ঠিক ওইরকম ভাবে আমি সব সিজনে আমি একটা আলো বের হইতে দেখি, কোরআন থেকে তেলাওয়াত করার সময়, হাদিস থেকে বলার সময়ও আমি বের হইতে দেখি। তবে এই দুইটার মধ্যে আমি পার্থক্য করতে পারি, যখন নাকি কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন আমি দেখি ওইটা একটু উজ্জ্বল বেশি, আর যখন নাকি হাদিস থেকে তেলাওয়াত করা হয় ওই তুলনায় একটু উজ্জ্বল কম। এই আমার এই চোখের এক্সরেতে আমি বুঝতে পারি যে কোনটা কোরআনের আলো আর কোনটা হাদিসের আলো। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। আল্লাহ তাআলা যদি কাউকে কিছু দিতে চান, সে জায়গায় ইলম লাগে না, আলেম লাগে না, মুফতি লাগে না, মুফাসসির লাগে না। কাউকে দিতে চাইলে এরকম বাংলা পড়নেওয়ালা সাধারণ লোককেও আল্লাহ তাআলা মারিফতে ইলাহি দিতে পারেন। দিলটা যদি খোলা থাকে তাহলে পরে মারিফত এসে যাবে। তাকওয়া, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি তাহলে মারিফত এসে যাবে। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা ধরা দিবেন। কারণ কলব এইটা আল্লাহ তাআলার আরশ, আরশের সাথে তুলনা করা হয়েছে কলবকে। ওই আরশে আল্লাহ তাআলার জায়গা হয় না, এই আরশে আল্লাহ তাআলার জায়গা হয়ে যায় কলব। এইটাকে যদি ধার দিতে পারি
এইটাকে যদি শান দিতে পারি, এইটাকে যদি এরকম ভাবে ধারাইতে পারি, তাহলে কাজ বনে যাবে। দেখা যাবে যে সাধারণ থেকে সাধারণ লোকেরও এরকম কাম বনে গেছে। ওই এই এক আল্লাহর বান্দা বুড়ো বয়সে কোরআন শরীফ শিক্ষা করবে, শুনছে কোরআন শেখা দরকার, এবার বসে গেছে মসজিদের ইমাম সাহেবের পাশে। মসজিদের ইমাম সাহেবের বয়স তার হাঁটুর সমান, অর্থাৎ তার নাতির বয়সী। ওনার তো দাড়ি পাকা, উনি সেক্রেটারি, সভাপতি অথবা মসজিদের একজন কমিটির লোক। মনে মনে অনেক চেষ্টা করতেছে। আসলে যেই চেষ্টাটা 6 বছরে করার দরকার ছিল 60 বছরে, সেই চেষ্টা আসলে সহজেই কি ফল আসে নাকি? বাচ্চারা দেখবেন কত সুন্দর তেলাওয়াত করতেছে, আইন উচ্চারণ করতেছে, কফ উচ্চারণ করতেছে, অসুবিধা হয় না। কিন্তু আমাদের বলতে গেলে জান বেরিয়ে যায়, হয় কিনা বলেন? হবারই চায় না, শক্ত হয়ে গেছে। তবে চেষ্টা করতে হবে। এবার 3 দিন যাবত একটা পড়া, ওই যে ইমাম সাহেব নাতির বয়সী দিছে, কিন্তু উনি হাজি সাহেব দিতে পারেন না, ধনী মানুষ দিতে পারেন না, পড়া দিতে পারতেছেন না। পড়া না দিলে তো সামনের পড়া দিতে পারে না। তো বললেন, রাগারাগিও করছেন, এর কি আপনি যদি না পারেন তো আমার কাছে পড়েন না, এরকম একটা ধমক টমক দিছে আর কি। তো যা নাকি দেওয়া উচিত ছিল না। আবার উস্তাদ হিসেবে দিলে মাইনেও নিতে হবে, উপায়ও নেই, সে তো উস্তাদ। আল্লাহু আকবার, মনটা বেজার। মসজিদের বারান্দায় চলে আসছে। ইমাম সাহেব বললেন, এখন আমি তালা মাইরে দেব মসজিদের, আপনি আজকে সবক বানাই যাবেন। কালকে যদি এই সবক আপনি আমাকে না দিতে পারেন, তাহলে কিন্তু কালকে আপনাকে আমি আর পড়াবো না। কাল আপনি আমার আর ছাত্র থাকবেন না। অতএব আপনি কালকের প্রস্তুতি আজকে নিয়ে নেন। এরকম ভাবে চোখ দিয়ে পানি চলে আসছে। 2 রাকাত নামাজ পড়ছেন, সেজদার মধ্যে চোখের পানি দর দর করে পড়তেছে। নাতির বয়সের লোকের কাছে ধমক খেলাম, আল্লাহ তোমার কোরআন বুড়ো বয়সে শিখতে আসছি, ছোটবেলায় শিখতে পারি নাই। আল্লাহ তোমার এই কালাম আর তোমার এই পাক এরকম ভাবে বাণী আমাকে কিছুটা শিক্ষা করার তুমি তৌফিক দাও। এই সিনাটাকে কবুল করো, জবানটাকে পাতলা করে দাও। এইভাবে চোখের পানি দর দর করে পড়তেছে সেজদার মধ্যে। এবং হঠাৎ করে উনি এরকম মনে মনে ভাবলেন, আল্লাহ এই কালা কালা অক্ষরের কোরআন শরীফ, কালো কালো অক্ষর আর ছাপা কোরআন তো এরকম ভাবে এই পর্যন্ত বছর খানিক পড়তেছি, কোনো লাভ হয় না। শুনেছি তুমি নাকি এরকম ভাবে নাজিল করেছো কোরআনকে। কোত্থেকে? লৌহে মাহফুজ থেকে। কোত্থেকে? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজ থেকে তুমি কোরআন নাজিল করেছো। আজকে একটু মনে চাইতেছে লৌহে মাহফুজ দেখে দেখে পড়তে চাই। আল্লাহু আকবার। লৌহে মাহফুজ দেখে পড়তে চাই, এই কোরআন আর পড়তে চাই না। একটা জজবা চলে আসছে। আল্লাহর কোন ওলি যদি এরকম কোন জজবা বলে ফেলায়, লোকটা হয়তো কোরআন তেলাওয়াত জানে না, আল্লাহর কাছে অন্যভাবে হয়তো মকবুল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে দেখতে তো